তাড়াতাড়ি আসো না গো, তোমরা কোথায় আছো? কাকিমা গো, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই গ্রীষ্মকালে আমাদের গ্রামের দিকে পুকুরে খালে জল শুকনো করে মাছ ধরা হয়, পুকুর পরিষ্কার করা হয়। তো প্রচুর ওই পাঁকে মাছ থাকে, শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ, শোল মাছ। তো আজকে সেরকম আমাদের পাশের বাড়ির এক কাকুদের পুকুরে জল ছেঁচা হয়েছে। আমরা মাছ ধরতে যাব বলে যে তিনজনে মিলে হাঁড়ি জাল নিয়ে বেরিয়েছি। খুব মজা করে মাছ ধরবো, আর রান্না তো আছে। আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন। আজকে বড় বড় শোল মাছ ধরবো। কত কত যে মাছ পড়বে, আর অস্ত্র নিয়ে যাচ্ছি। কাদাও ঘাড়বে, মাছও ধরবে, সব কিছুই হবে আজকে। ওই যে এই পুকুরটাই মাছ ধরবো, ওই যে ওই কোণে বাগানের পুকুর আছে। চলো ওইটা দিয়ে নেমে পড়ি, তাড়াতাড়ি আসো, দেরি করলে সব মাছ পাকে ঢুকে যাবে। আমার ড্রেস ধরে বলবো টেনে তুলে মাছ ধরবো। ওই যে বাগানটা দেখা যাচ্ছে। এই তো পুকুরে গাড়ি চলে আসছি। চলে আসো। এই যে এই পুকুরটা জল ছেঁচা হয়েছে, এবার মাছ ধরবো বলে নামতেছি আমরা। চলো জলটা দেখি আছে কিনা। পেয়ে গেছো তুমি একটা কই মাছ। আবার সকালে একটা কই মাছ পেয়ে গেল। আবার সবাই মাছ পেয়ে যাচ্ছে, আমি জলটায় যাই আর পাইনি। এই যে আমার ভাগে একটা বিরাট, এই ধরছি। ধরো ভালো করে। বড় একটা শোল। আর পানি খেতে পানি যাচ্ছি। নিয়ে আসো। এই, ওই দেখো, হাই সেদিকে কত মাছ দেখো কাকিমার কাছে। তুমি এখানে আসো। এই তো, এখানে হাত দাও, এখানে হাত দাও। ছাড়ো। এই যে আমি একটা ধরছি। বাপ, পাঁচের ভিতরে ঢুকে আছে। দেখে দেখে ধরতে হবে। জল কমে যেতে সব মাছ ফাঁকের মধ্যে ঢুকে গেছে, খুব একটা মাছ পাইনি। ফাঁক কেটে কেটেই মাছ খুঁজতে হবে। পানির ভিতরে হ্যাঁ। এই একটা, এই মাছ পেয়েছি। দাঁড়াও। এই যে, খলখল করে পালিয়ে যাচ্ছে শুধু মাছগুলো। দিদি, আমার পেছনে দেখো, অনেক মাছ পাবে তুমি। এদিক সেদিক। এইতো, এই তো যাচ্ছি তো। কই? ওই তো ওখানে একটা বড় মাছ পেয়েছে কাকিমা। হাই, ফাঁকে ঢুকে যাচ্ছে খালি। এরকম করে সব পানি যাবি কথা। ছোট মোটো পেয়েছি। ক্যামেরাম্যান পাতে নামারি, শুধু আড়াই দাঁড়িয়ে ক্যামেরা করতেছি, আমরা জলও ছিঁচতেছি, মাছও ধরতেছি। এ বাবা রে, চিংড়ি মাছ পেয়েছি। বাবা, এই জানলো। অনেকক্ষণ ধরে বেশ মজা করে মাছ ধরলাম, অনেক মাছও পেয়েছি। ওপরে গিয়ে দেখাবো কত কি মাছ পেয়েছি। কি হলো গো, আসো। তারা এখনো মাছ ধরেই যাচ্ছে। পেয়েছো বল মাছ। তিনজনে মিলে যা পেয়েছি। এই তো এর অনেকগুলো পেয়েছি, ছোট বড় মাঝারি সব রকমই মাছ আছে। মাছগুলো ধোয়ার সময় ঢেলে আপনাদের দেখাবো। এখন তো পুরো পাঁকেতে মাছ আর পাঁক এক হয়ে গেছে। এই যে জাল নিয়ে আসে, পুকুরটা একবার ধুয়ে নেবো জল তুলে, বুঝলে। কই গো পুকুরে না পানি যায়। আবার জল ছিটা হবে। দাও ওই হাঁড়িটা দাও। বাস দাও, দেখি দাও। শোল মাছ একদম লাফিয়ে উঠে পারতে। ধরো কাকিমা।
কত মাছ, বড় বড় শোল মাছগুলো বাবা। এখানে অনেক রকম জিওল মাছ আছে, শোল মাছ আছে, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ। তো সব মাছ তো আজকে রান্না করবো না, এই বড় শোল দুটো আজকে রান্না করবো। কালকে পরীকে ঝোল করে খাওয়া হবে। আমার মুখে ধাক্কা। কই মাছ একদিক দিয়ে তুলে দে, একদিক দিয়ে বুঝে তুলে। এই যে গেরি দুটো তোলা হয়েছে, গেরির ঝোল খাওয়া হবে। এই গুগলি রেসিপি কে কে দেখতে চান জানাবেন, কমেন্ট করে, রান্না করে দেখাবো। প্রচুর গুগলি আছে এই পুকুরটা। এই যে দুটো শোল মাছ আছে, এই দুটো শোল মাছ এবার কেটে নেবো, পুকুর পাড়ে কেটে একবারে রান্নাঘরে নিয়ে যাবো। চলো দিদি চলো, ওই ছাওয়াটাই বসে পড়ি। চলো আমরা মাছ বেছে নিয়ে যাচ্ছি। অনেক মাছ, অনেক মাছ। শোল মাছের জান করা, যতই মারি ঠিক জ্যান্ত থাকবে। এবার আমাদের মাছ কাটা শুরু হলো। জোড়া শোল, দুজনে দুটো শোল মাছ নিয়ে নিয়েছে। শোল মাছের কি রান্না করা যায় বলো তো? ভাবতেছি দুটো রেসিপি হয়ে যাবে, অনেক মাছ হবে। আগে মাছ কাটি, তারপরে ভাববো কি রান্না করব। সাইজটা যা আছে না, শুধু তেল ঝাল খেতে হবে জানো। একটা বড় মাগুর মাছ ধরেছি, ওটা পরির জন্য রেখে দিয়েছি, পরিকে খাওয়া হয়েছে। পরীকে ঝোল করে দিবে। শোল মাছের পিসগুলো একটু বড় বড় করে করো, মোটা মোটা করে। হ্যাঁ, এই দেখো পিসগুলো হচ্ছে তো। হুম। দাদু যে আজকে কি খুশি হবে, এত বড় বড় হ্যাঁ। সময় দেখলে। দাদুকে নিয়ে এলে ভালো হতো মাছ ধরতে। একবারে লম্বা লম্বি লাইন হয়ে গেছে। চলো মাছ কাটা শেষ। দেখো দিদি কত মাছ হয়েছে, দুটো শোল মাছ নিয়ে কাটতে। রান্নাঘরে যাবো চলো। ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দাদু আজকে শোল মাছ ধরাটা দেখলেনই তো, মাছ ধরে মাছ বেছে ফ্রেশ হয়ে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এই মাছগুলোর পিস যা বড় বড় হয়েছে নয়, তাহলে মাছটা কত বড় ছিল রে। একটা নয় দাদু, দুটো শোল ছিল। দেখতে পাচ্ছি তো দুটো লেজ। হ্যাঁ, ইয়ে সাই বড় বড়, ইয়া বড় বড়, জানো। শোল মাছ রান্নার জন্য এদিকে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। আজকে নতুন নতুন কোনো কিছু কর দেখি, নতুন তোর মাথায় কি থাকে সেটাই কর। আজকে কি বানাবো জানো? কি করে আমার জানো? ভাবনা হয়ে গেছে। তা, আজকে দই শোল, দই শোল। ওরে বাবা, নাম শুনে নিজে রে। গরমে দই খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, হ্যাঁ। আর সেই দই দিয়েই শোল মাছ রান্না করবো। তাই হোক নে। আর একটা রান্না হবে হ্যাঁ। শোল মাছ ভর্তা। বন্ধুগণ, আজকে জমে যাবে, দুটোই শোল মাছ, দুটো রান্নাতেই শোল মাছ। আর একবারে কষে খাবো। শোল মাছ ভাজার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ও টুকটুকি মা, গরমে খুব কষ্ট হচ্ছে তো। না, আইসক্রিম কষ্ট হয়। আইসক্রিম আলা এসো, আইসক্রিম খাবো তোমার। আর টুকটুকির মাকে আইসক্রিম খাবে, মশলা বাটতে গেলে আমি আগুনের সামনে যে বসে আছি। তুইও খাবি? হ্যাঁ, সেটা তো খাবো। বলোনি। এদিকে খুব ভালো করে তেল গরম হয়ে গেছে, শোল মাছগুলো ভালো করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে একবার করে উল্টে দেবো, নাহলে মাছগুলো বেঁকে যাবে। এর আগে তো দই ইলিশ, দই ভাপা, দই কাতলা সব কিছু খেয়েছি। আজকে দই ঝোল খাওয়া হবে। দই শোলও হেভি লাগে দই খেতে। ঝোল আগে কখনো খাইনি, এই প্রথমবার রান্না হচ্ছে, খেয়ে দেখবো কেমন লাগে। দই কাতলা বানাতে গেলে কাতলা মাছ যেমন হালকা করে ভাজতে হয়, সেরকম দই শোল বানাতে গেলেও কিন্তু মাছগুলো একদম হালকা করে ভাজতে হয়। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
বাকি শোল মাছগুলো একবারেই সব ভেজে নেব। কড়াই খুব চঁচা করতেছে শোল মাছ দেখতে পাচ্ছি। হুম, এক পিস এদিকে আসবে। তোমার সামনেই থালা রাখা আছে মাছ ভাজার। ওই দেখো দাদু উঠে একাই বড় পড়ছে। মাছ আমি একটা নিয়ে এটা কি হচ্ছে দাদু? খাবো। এদিকে মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। মাছ ভাজা হয়ে গেল, ওই একই তেলে দই শোল রান্নাটা এবার করে নেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলা দিয়ে দেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। আজকে দই শোল রান্না করছে খুব কম মশলাতেই তো। হ্যাঁ, তুমি যা মশলা বেটে দিচ্ছ, এবার দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে রান্নাটা করে নেব। টক দই, টক দই দিয়েছি তাই অল্প একটু চিনি দেব। এদিকে তো আমি দই শোল রান্না করছি, আর শোল ভর্তার জন্য এই যে দিদি মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে ফেলো। ছাড়ি পেঁয়াজ আর লঙ্কা ভাজাতে বাটি ফেলবে। এই যে শোল মাছের খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, এবার এই গ্রেভিটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। শোল মাছ কিন্তু এক কাঁটারই মাছ, একটাই কাঁটাই রা। হ্যাঁ, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আরে এখন তো শোল মাছ পুকুরে পাবি, কিন্তু দুদিন পরে মাঠে জল দাঁড়িয়ে গেলে মাঠে মাঠে বর্ষাকালে মাঠেই পাবি শোল মাছ। মাঠে কেন, বৃষ্টি হলে দাঁড়াবে শুধু আমাদের পুকুরের কন দিয়ে দেখবে, শুধু শোল মাছ কেন, কই মাছও কত উঠে। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা শোল মাছ, এতগুলি মাছ ভাজলাম, এই যে এই কোটা কাঁটা বেরিয়েছে। এই মাছ এক কাঁটার মাছ তো, ওই জন্য একটা করেই কাঁটা বেরিয়েছে। দই শোল রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লবণ আর দেবো লঙ্কা ভাজা। এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেবো। টুকটুকির মাছ শোল মাছ মাখানা দেখে আমার খিদে বেড়ে গেল। টুকটুকির মাছ, হ্যাঁ, অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। অর্ধেক ভাত ভাত খাওয়া যাবে। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। দে আমাকে একটা শোল মাছের চাকা দে না রে। বড় কেন আজকে লে জানাই না, চাকা দে, এই চাকাটা দে। এইটাই ছেলেরা ছোট শোল মাছের চাকা। দাদু আজকে আবার চাকা খাবে। দই শোলের এই যে গ্রেভি, এ নাও শোল মাছ ভর্তা। এই দই শোল যে আমি আগেই খাচ্ছি। দই শোলটা খুব ভালো লাগছে। শোল মাছটা আগে খেয়ে দেখি। আজকে দই শোল হয়েছে, দারুণ লাগছে খেতে। এই যে শোল মাছের ভর্তা দিয়ে আগে খাবো। ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, ভাজা লঙ্কা। এই ভর্তাটা গরম ভাতে যেমন ভালো লাগে, আর জল দিয়ে ভাতেও এর থেকে আবার বেশি ভালো লাগে। পান্তা ভাতে এই দই শোলের গ্রেভিটা ভাতে মেখে খাবো। শোল মাছের পুরো স্বাদটাই বদলে গেছে একদম দই দিতে। দারুণ স্বাদ। আহ, হ্যালো বন্ধুগণ, পপি যেভাবে শোল মাছটা রান্না করছে আজকে, ওইভাবেই রান্না করে খাবেন আপনারা। অনেক রকম মাছের ভর্তা খেয়েছি, আজকে শোল মাছের ভর্তাটা দারুণ লাগছে।
এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।